আপনি লিখেছেন, কোরবানির পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? কোরবানির পশু জবাই করা তো ইবাদত, আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না। বিষয়টা ব্যাখ্যা করে সন্দেহমুক্ত করবেন। ভাই আলিয়াসগর খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। কোরবানির পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে এবং বৈধ কাজ। কোরবানি করা ইবাদত, সেটা আপনার জন্য। যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার ইবাদতে আপনার সহযোগিতা করছেন। ধরুন আপনি নামাজ পড়বেন, তো নামাজ পড়ার জন্য আপনি জায়নামাজ কিনবেন, তো যিনি জায়নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না, তিনি ব্যবসা করছেন। আপনি তার কাছ থেকে জায়নামাজ নিয়ে সালাত আদায় করবেন। এখন ইবাদতের কাজে কেনা বেচা করা, টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না। ঠিক একইভাবে আপনার পশু জবাই করাটা আপনার কর্তব্য। আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনার কারো সহায়তা নিচ্ছেন, তিনি করে দিচ্ছেন, তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। এখানে ব্যাপারটা এরকম না যে আপনার ইবাদতটা সে করে দিচ্ছে, আপনার টাকা, এখানে আর্থিক ইবাদত মূলত এটা, আপনার টাকা আপনি ব্যয় করছেন, আপনি আপনারটা আপনি করছেন, তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন, সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন। ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ, এখন আপনি টাকা দিচ্ছেন, আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টারি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন, তো তার সেই টাকা নেওয়া যেরকম জায়েজ, ঠিক একইভাবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তার পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। তবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তাকে গরুর কল্লা দেওয়া বা জবাই করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো কিছু দেওয়া না জায়েজ, কারণ পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর গোশত বা কোনো কিছু দেওয়া যায় না। তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয়জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসেবে তাকে যদি দেন তাহলে সেটা জায়েজ হতে পারে।